আমি তোমাকে ভালোবাসি। অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে, কিন্তু পারিনি। আমার ফিজিক্স ও বায়োলজির প্রতিটি পাতায়, আমার পর্যায় সরণি ও ক্যালকুলাসের প্রতিটি খাতায় তুমি ছাড়া আর কিছুই আমি দেখতে পাই না। এমন কোনো দিন অথবা রাত্রি নেই আমি তোমাকে স্মরণ করিনি। তুমি হয়তো বলতে পারো, আমাকে স্মরণ করার দরকার কি? কে বলেছে তোমাকে আমার কথা স্মরণ করতে? হ্যাঁ, সে তুমি বলতেই পারো, কিন্তু মহাকাশের নক্ষত্ররা আমাকে ডেকে বলেনি, ব্রহ্মচারী, তুমি আমাকে নিয়ে জ্যোতির্বিজ্ঞান লেখো। তারপরও আমরা তাদের নিয়ে জ্যোতির্বিজ্ঞান লিখছি। তোমারও আমাকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। আমি তোমাকে ভালোবাসবই। অনেক সাধনার পরও যখন আমি তোমাকে ভুলতে পারছিলাম না, তখন আমি আবিষ্কার করি তোমাকে ভালোবাসার পেছনে আমার কোনো ফ্রি উইল নেই। সূর্যের আলো ছাড়া গাছের যেমন বেঁচে থাকার ফ্রি উইল নেই, তোমাকে ভালোবাসার পেছনে আমারও কোনো ফ্রি উইল নেই। তোমার প্রতি আমার ভালোবাসা ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং বায়োলজি দ্বারা নির্ধারিত। মহাবিশ্ব নিজেই ২৬ বিলিয়ন বছর খরচ করে আমাকে তৈরি করেছে তোমাকে ভালোবাসার জন্য। ইউনিভার্স নিজেই চক্রান্ত করছে আমি যেন তোমার প্রেমে সাইকোপ্যাথ হই। তুমি হয়তো বিশ্বাস করবে না, মহাবিশ্বের প্রতিটি পরমাণুর মনের কথা একটাই। মহাবিশ্বের প্রায় ৫০টি ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট চায় আমি তোমার প্রেমে পড়ি। তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তবে শোনো, মহাবিশ্ব সৃষ্টির পর মধ্যাকর্ষণ শক্তি যদি এখনকার চেয়ে ১ বিলিয়ন ভাগের ১ ভাগও বেশি হতো, তবে মহাবিশ্ব সংকুচিত হয়ে যেত। আমাদের দুজনের সৃষ্টির সম্ভাবনা একেবারেই ছিল না। যদি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এখনকার চেয়ে বেশি স্ট্রং হতো, পরমাণুর সাথে ইলেকট্রন এত শক্তভাবে আটকে থাকতো যে মহাবিশ্বে কোনো কেমিক্যাল রিয়াকশন এবং জীবনের অস্তিত্বই সম্ভব ছিল না। যদি কসমোলজিক্যাল কনস্ট্যান্ট অনেক বেশি শক্তিশালী হতো, মহাবিশ্ব এত দ্রুত গতিতে সম্প্রসারিত হতো যে গ্রহ, নক্ষত্র ও ছায়াপথ কোনো কিছুই তৈরি হতো না। আমি তোমাকে ভালোবাসবো বলেই গ্রহ, নক্ষত্র, ছায়াপথ তৈরি হয়েছে। মহাবিশ্বের ফিজিক্স ও ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট সঠিক মাত্রায় রিজোনেট বলেই এই মহাবিশ্বে তোমার সাথে আমার দেখা হয়েছে। অতএব তুমি বুঝতেই পারছো আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে তোমার প্রেমে ফাঁসানো হয়েছে। আমি একদম ইনোসেন্ট একজন মানুষ। তোমাকে ভালোবাসার জন্য আমি মোটেও দায়ী নই। আমার মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকুলেন্স ভ্যান্ট্রোমেডিয়াল হাইপোথ্যালামাস তোমার প্রতি আমার ভালোবাসার জন্ম দিয়েছে। আমি প্রতি রাতে তোমাকে ভেবে হট ও হর্নি হয়ে উঠি। প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। একটি ওয়েবসাইটের পেছনে যেমন ব্যাক অ্যান্ড কোড থাকে, তেমনি তোমাকে ভালোবাসার পেছনেও আমার একটি ব্যাক অ্যান্ড কোড আছে, যেটি বিলিয়ন বিলিয়ন বছরের বিবর্তন লিখেছিল যে কোড তৈরি হয়েছিল অসংখ্য জিন দ্বারা। ডাক্তার বলেছে তোমাকে দেখলে আমার স্ট্রেস হরমোন হ্রাস পাবে, ডোপামিন বুস্ট হবে, ইমিউন ফাংশন ডেভেলপ হবে, ডিএনএ টলেমার্সের ক্ষয় রোধ হবে, আমার বয়স স্লো হয়ে যাবে এবং আমি আইনস্টাইন হয়ে যাব। প্লিজ, তুমি আমাকে আইনস্টাইন ও কপারনিকাস হওয়ার সুযোগ করে দাও। আমাকে তুমি মহাবিশ্বের আত্মার সাথে সংযুক্ত করে দাও। আমি যদি তোমার ভালোবাসায় ডারউইন অথবা
আইনস্টাইন হয়ে উঠি। আমি সমস্ত মানব সভ্যতাকে প্রোটেক্ট করব, তোমাকে কথা দিলাম। তোমার দেহে যে পার্টিকেল ও ফোর্স ফিল্ড, আমার দেহেও একই পার্টিকেল ও ফোর্স। তোমার দেহ যে ফিজিক্সের ইকুয়েশন মেনে চলে, আমিও একই ফিজিক্সের ইকুয়েশন মেনে চলি। আমরা দুজন একই মাল্টিভার্স থেকে এসেছি। কোয়ান্টাম ফিজিক্স অনুসারে আমার দেহের পার্টিকেল নৃত্য করতে পারে তোমার দেহে। আমরা মহাজাগতিক স্তর থেকে বিলিয়ন বিলিয়ন বছর কানেক্টেড। আমরা একই সাধারণ পূর্বসূরি শেয়ার করেছি। আমরা একই জেনেটিক উপাদান ও ব্রেন স্ট্রাকচার শেয়ার করেছি। আমাদের ভালোবাসা ন্যাচারালি চলমান। একবার মুখে স্বীকার করে নাও না প্লিজ। বিশ্বাস করো, আমি যে তোমাকে ভালোবাসি এবং এর পেছনে আমার কোনো হাত নেই, আর এটি ন্যাচারাল। তার সাপেক্ষে আমি তোমাকে পিয়ার রিভিউড জার্নালের রেফারেন্স দিতে পারবো। এ পর্যন্ত ভালোবাসার ওপর গুগলে 2 মিলিয়ন বই ও রিসার্চ পেপার পাবলিশড হয়েছে। ভালোবাসার উপর পাবমেড জার্নালে 10,000, JSTOR জার্নালে 50,000 এবং সাইকো ইনফো জার্নালে 20,000 গবেষণাপত্রের রেকর্ড পাওয়া গেছে। আইনস্টাইনের টাইম ট্রাভেল যদি সত্য হয়, তবে আমার ভালোবাসাও সত্য। কারণ আমি যে তোমার প্রেমে পড়ব, এটা বিলিয়ন বিলিয়ন বছর অতীত থেকেই নির্ধারিত ছিল। আমাকে প্লিজ কোনো দোষ দিও না। আমি ভালোবাসার সাপেক্ষে 60টি গবেষণাপত্রের রেফারেন্স দিচ্ছি। তুমি যদি আমাকে ভালো না বাসো, তবে পিয়ার রিভিউড জার্নালের আলোকে সেটা প্রমাণ করো প্লিজ। ইতি ব্রহ্মচারী।